কি সুন্দর বিল্ডিং। একটা জিনিস এখানকার একটা মজার জিনিস দেখাই, এখানে যাদের বাসা এগুলো হচ্ছে বারান্দা, সামনের গুলো এই যে স্কোয়ার স্কোয়ার যেগুলো বারান্দা, আর বারান্দার নিচে এখানে দেখো সিঁড়ি দেওয়া আছে, দেখছো সিঁড়ি দিয়ে ওরা হচ্ছে ডিরেক্ট এই সিঁড়ি দিয়ে নেমে ওই যে ওদের বোট আছে একদম কায়াকিং করতে চলে যায়, মানে বাসা থেকে ডিরেক্ট সিঁড়ি দিয়ে নেমে কায়াকিং করতে চলে যায়। কি মজা না লাইফ। জেলিফিশ, এই যে মাই গড, হ্যাঁ এই যে এটা তো রাতের বেলা জ্বলবে মনে হয় না, গ্লো করে না অন্ধকার। যাই হোক, কিন্তু আমার যদি এরকম একটা বিল্ডিং এ বাসা থাকতো আর যেখানে কিনা এরকম সিঁড়ি থাকতো, আমি এই সিঁড়ি দিয়ে প্রত্যেকদিন নেমে নেমে মানে কাইকিং করতে চলে যাইতাম। জীবনে এতটুকু বড় লোক হইতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট এতটুকু বড় লোক হইতে হবে যে বাসা থেকে মানে ডিরেক্ট বারান্দা থেকে নেমে কাইকিং করতে চলে যাইতে পারবো। এখন আমরা এই সুন্দর জায়গাটায় হাঁটবো। এখানে তো আমরা কোনোদিন থাকতে পারবো না, আপাতত পরে থাকতে আসবো, কিন্তু আপাতত আমরা হেঁটে দেখে যাচ্ছি জায়গাটা। কি অহরহ দেখি। হ্যাঁ, এই মোবাইল ফালাইন, মোবাইল ফালাইলেন ক্লাব দিয়ে নেবে মোবাইলের সাথে সাথে আর কি। পরে দেখো এই বিল্ডিং গুলো কি সুন্দর, আর ওই বারান্দা গুলো দেখো, মানে বিল্ডিং এর মাঝখানে বারান্দা, মানে এগুলো কিভাবে আর্কিটেক্ট করে বানাইছে, কি সুন্দর করে। এই কাঁকড়াটা একটা সিগালের মুখ থেকে পড়ছে, মানে হচ্ছে সিগাল উড়ে যাইতেছিল তার বেচারার, এই যে এই যে এই যে এই সিগালের মুখ থেকে পড়ছে। দিয়ে দেন ওরে দিয়ে দেন। না না না, পানিতে দিয়ে না, সিগালরে দেন। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিও নাই কিনা, নিবে 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 দেন, দেখি 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 দেখি, ওর মুখ থেকে পড়ে গেছে এটা, নিচ্ছে নিচ্ছে নিচ্ছে। শিকারের কাছে আর শিকার আবার চলে গেল। আমার কাছে সুযোগ ছিল এটা সেকেন্ড লাইফ, এটা সেকেন্ড লাইফ দেওয়ার টাকাটা। আরে কিন্তু ওটা ওর পেটে যাওয়ার নিয়ে মানে রিজিকি, ওর রিজিকে আছে এটা। আর দেন গলা বড় হয়ে রইছে ওর, রিজিক ছিল শাওন, আপনার মাধ্যমে রিজিক ছিল। আমরা সারা দুনিয়া ঘুরে এখন যাচ্ছি বাসায়। আর এখন কয়টা বাজে? 11টা বাজে মাত্র আর কি, বাইরে সন্ধ্যা মানে রাত নামতেছে মাত্র, আর আমরা এখন মাত্র বাসায় যাচ্ছি। এতক্ষণ আমরা ঘোরাফেরা করছি অনেক জায়গায়। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে এসে আমরা আবার খাওয়া দাওয়া করেছি, আর একটু বেরো হয়েছিলাম কিন্তু ওইটা আর ভিডিওতে নেওয়া হয় নাই। যাই হোক, এখন আমি রান্না করতেছি হচ্ছে চিকেন স্যুপ। মিরপুর 12-তে যখন আমরা ভাড়া থাকতাম তখন প্রতিদিন সকালবেলা ক্যাম্পাসে যাওয়ার আগে আমি আর শাওন হচ্ছে যে চিকেন স্যুপ খাইতাম। ও তো রাতে অফিস করতো, রাতে অফিস থেকে এসে মানে সকালবেলা অফিস থেকে আসতো, তো ও আসতো আর আমি হচ্ছে বাসা থেকে বেরোইতাম, পরে আমরা দুজন মিলে হচ্ছে 12 নম্বরে নাস্তা করতাম। তো সেই চিকেন স্যুপটা আমি আজকে বাসায় বানাচ্ছি, আর সেই সাথে হচ্ছে কালকে যে বুলগোগি মেরিনেট করে রাখছিলাম তোমাদেরকে দেখাইছিলাম, সেটাও হচ্ছে যে আজকে বানাইছি যে। তো এইটা হচ্ছে তোমরা তোমাদের বাসায় ট্রাই করে দেখতে পারো। আমি এই যে রান্না করছি চিকেন স্যুপ, এটা দেখতে একদম সেই পুরনো ওরকম হয়েছে। এখন সবাই রিভিউ দিবে এটা খেয়ে, জোর করে দিবেও না। পেড রিভিউ, এটা একটা পেড রিভিউ ডান, একটা পেড রিভিউ ডান। আমি রিভিউ দেই, দেন দেন দেন, একটু হালকা হতো না, বেশি ঘন হয়ে গেছে। ওই যে এই আসল রিভিউ দিবে এখন। না না, আসলে মজা হচ্ছে। তারপর শাওন বলেন। স্বাদ ভালো, হ্যাঁ টেস্ট ভালো। ও টেস্ট ভালো। কিন্তু আমরা আবারও আজকে বের হয়ে গেলাম এখনই খাওয়া দাওয়া করে, দেন কিন্তু অনেক বেশি বেজে গেছে, আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল। তো এখন হচ্ছে আমরা যাব প্রথমে বাজার করতে, বাজার করব ফার্স্টে 2-3 জায়গায় যাব বাজার করতে। বাজারটা শেষ করে তারপরে আমরা যাব হচ্ছে স্ট্রবেরি বাগানে। আজকে স্ট্রবেরি তুলবো, স্ট্রবেরি খাবো, স্ট্রবেরি নিয়েও আসবো। চলো আমরা যাই স্ট্রবেরি বাগানে। আরিশ, ইয়ে থ্যাংক ইউ। এটা কি পানি? ও বাপরে, পানি। এখন আমরা আসছি হচ্ছে অস্টেনসুলে। এখানে এটা হচ্ছে পুরো একটা গোডাউন, এটা আগেও দেখাইছি মনে হয় আমার ব্লগে। এটা হচ্ছে একটা গোডাউন, এখানে সব পাওয়া যায়, যে কোকোনাট মিল্ক, কিউট কিউট বস্তা, চালের কিউট বস্তা। ও আমার সয়া সস শেষ, আমার সয়া সস নিতে হবে। এখান থেকে নিয়ে নিব নাকি?
এগুলো কি সয়া সস? দেখো তালের শ্বাস, তালের শ্বাস, তোমার খাওয়া আমি দেখাইতেছি তোমার বেশি কথা। এই যে এটাও তো রামবুটান। রামবুটান। তারপরে এটা হচ্ছে ইয়া, ওই যে ছোট একটা ইয়ে আছে না, তুমি আমার লিচির মতো ওটা। পাঠাও তো। এই যে তালের শ্বাসই এটা। এখন আমরা হচ্ছে ফ্রিজারে যাবো, আর আমি ভুলে সোয়েটার নিয়ে আসি না, মানে কি একটা পাগলের মতো কাজ করছি, সোয়েটার না নিয়ে চলে আসছি এখন। ওইটা ওইটা প্রচুর শীতের। শাওন আইসে না, কিন্তু প্রচুর ঠান্ডা, এটা পুরো হিম করা ঠান্ডা, পুরাই বরফ। কাঁঠাল, কচি কাঁঠাল। এটা কি রুই মাছ নাকি কি আমি বলতে পারি না। দেখো আমরা কি বড় মাছ নিচ্ছি, ওই যে মামার হাতে বিরাট বড় 4 কেজি ওজনের মাছ। এই যে নাও নাও নাও, এটা ধরতে চাচ্ছে। তখন দেখি আমার কাছে মনে হচ্ছে না এটা রুই হবে। আরে এটা মৃগেল রাখা, বাংলাদেশে আমরা মৃগেল মাছ খাই, যেটা মীরা মাছ খাই। ওইটা তো চিকন লম্বা, বড় না তো, না ওইটা তো বড় সাইজের না। এখন আমরা ইলিশ মাছ নিছি, মাগুর মাছ নিছি। মাগুর মাছটা কই? এই যে মাগুর মাছ। মাগুর মাছ কিন্তু খেতে মজা আছে। হ্যাঁ মাগুর মাছ অনেক মজা। স্বাদ আছে। এই মাছগুলো আমরা না রেগুলার মাছ না, এগুলো হঠাৎ হঠাৎ করে। হ্যাঁ এগুলো এই জন্য নিছি মাগুর মাছ। দুইটা নিয়ে আমি মাগুর মাছের দাম দেখি কত। একবার নিয়েছিলাম দুইটা। বেশ ভালোই লাগছে। তো এগুলা হচ্ছে আমাদের, আমরা কমই নিছি কারণ আমাদের তো বাসার সাথেই, আর ওনারা অনেকগুলা নিচ্ছে। মামার নতুন নতুন ব্র্যান্ড নিউ গাড়ির উপর এমন একটা কাজ হলো, খুবই কষ্ট লাগলো দেখে। মামা চাইছিল মামা চাইছিল যে উনার বাসার এখানেও যদি উপরে একটা গাছ থাকতো, এটার নিচে গাড়িটা রাখলে ভালো হতো। মামা না হইলেও মিনিমাম 5-6 জায়গায় করছে, 1 2 3, ওইখানে আরো আছে 4। ইস, এখন আমরা আসছি আবার সবজি কিনতে বাজার বেস্টে। হ্যাঁ আচ্ছা, না থাকলে আমার এখান থেকে দিয়ে দিব, দিয়ে তারপর পেমেন্ট করবো, সমস্যা নেই। মিষ্টি এশিয়ান শপ কোনটা? এই যে অনেকদিন পরে প্যারাশুটের এই বোতলটা দেখলাম। বড় বড় চেরি, আম, বিশাল বড় কাতলা মাছ। হ্যাঁ এটা রোয়েট হবে। আর মিনিমাম 7-8 কেজি। 6 কেজি 7 কেজি হবে। এখানে তো লেখা 3 কেজি আপ। আর 3 কেজি আপ, মানে 3 কেজির নিচে জীবনেও হবে না। এত জিনিস না হলো এখানে মিনিমাম 2000 টাকার বাজার আছে। 2000 প্রো না, মানে খালি এখানে খালি পরোটাই মনে হয় অর্ধেক দাম, আর বাকি সব মিলায় মানে আমার টোটাল 3000 কোন। পুরো ডিক্কি বইরা গেছে। এখানে না দুই জায়গায় মিলাই, এখানে 1800। তো বড় একটা মাছ কিনছি, বাংলাদেশেও এত বড় মাছ কিনি নেই, এই ডেনমার্ক এসে এত বড় মাছ কিনে ফেলছি। আমাদের রিজিক 3 মাসে শেষ করে ফেলাইছে একদিনে, এক মার্কেট করে। 180 টাকা ডিসকাউন্ট দিতে হবে। হ্যাঁ ক্যাশ আমরা জমা রাখুন, বুঝছেন? ক্যাশ থাকলে আমার কাছে এমনি ছিল, আমার কাছে বললাম না 6000 6500। আমরা স্ট্রবেরি বাগানে চলে আসছি। এখন আমরা আমি জানি না এখানে কি আনলিমিটেড স্ট্রবেরি খাওয়া যায় কিনা, বাট আমি খেতে চাই। বলেন আমরা কয় বক্স স্ট্রবেরি নিব? যতটুকু তুমি খাইতে পারো আর কি। আকাশ অনেক সুন্দর। বক্স বলেন আমাকে। এই যে ওটা নিচে এই মহিলাগুলো সেল মানে লাইক তুমি যাবা, হ্যাঁ কিছু তুলবা, এনে পে করবা। দিবেন আমাকে বলেন কয় বক্স? 5 বক্স। ওয়েট 10 বক্স। উপচায়া ইচ্ছা আর করে নি ভাই। এটা বক্সের মধ্যে ময়লা, এখন না পরে এসে কি বক্সে ময়লা, এক বক্সই নেই। ভিতরে দিতে হবে। খাওয়া যায় না স্ট্রবেরি? খাইতে পারো না, দেখা যাবে কেন। হ্যাঁ খাবো। I've got my target. There's a big one. Look at this big boy. Look at this. Oh my god. এত মজা স্ট্রবেরি গুলা, লিটারালি। ওয়াও। মানে এটা এত মজা হবে আমি ভাবিনি।
একদম অন্যরকম টেস্ট। মাথাটা একবার ঘুরে গেছে। শেষ, আমাদের স্ট্রবেরি নেওয়া শেষ। এক বক্স ভরে যেমনে নেওয়া যায় পুরো বক্স ফুল করে নিয়ে নিয়েছে স্ট্রবেরি। বাই বাই স্ট্রবেরি বাগান। আমার অনেক ইচ্ছে ছিল জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স করার, এবং আমার স্ক্রিন পুরো কালো এই মুহূর্তে, কারণ আমার ফোনে 4% চার্জ। আমরা হচ্ছে আসছি এখন আইকিয়াতে। দেখো আইকিয়াতে আমার বাসার পেন্টিং সেম, এটা আমার বাসায়ও আছে। হ্যাঁ আইকিয়া থেকেই কিনা। এই যে আমার বাসার সেম পেন্টিং পেয়ে গেলাম আজকে আমি আবারও। 250 ক্রোনা দুইটাই আছে আমার। 1% থাকলেও কমে দিতে সুন্দর, আমি এখন এখান থেকে আনি সুন্দর জানি। বাবা লাল টিউলিপ বলে কত দূর আছে? 15 করেন। কয় তোমার এই দুইটা মোবাইল দুইটা শেষ, এখনই তারা চলে যাবে। তাহলে চলো বললাম আর একটু থাকতে। গল্প করতে পারে না। এখনই ওনারা চলে যাবে। আরেকদিন থাকলে ভালোই তো, মানে একদিন থাকলে মনে হয় না, মনে হয় যে চল, মানে একদিন কেমনে কেমনে চলে গেছে। নিয়ে আসছি, তোমরা তো আরো কম টাইম নিয়ে গেছি। আল্লাহ হাফেজ মামা, সাবধানে যান, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আরে না, বাই বাই।